সরকারকে তোপের মুখে রাখলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মানুষ মৃত্যুর সঙ্গে বাস করছে আর সরকার ব্যস্ত মসনদ সুরক্ষায়। রাজধানীর মানুষগুলো মৃত্যুর সঙ্গে বসবাস করছেন আর সরকার ব্যস্ত অবৈধ মসনদ সুরক্ষায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। পুরান ঢাকার চকবাজারের চুরিহাট্টায় ভয়াবহ ও বিভীষিকাময় অগ্নিকাণ্ডে নিহত প্রায় 100 মানুষের মৃত্যুতে গোটা জাতির সঙ্গে আমরাও শোকাহত। আমরা বিএনপির পক্ষ থেকে শনিবার সারা দেশে শোক দিবস পালন করেছি। এখনও নিখোঁজ 15 জনের অধিক। হাসপাতালের বার্ন ইউনিটে দগ্ধরা কাতরাচ্ছে। স্বজনদের কান্না আর বুক ফাটা আহাজারিতে আশেপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছে। এই মিডনাইট অবৈধ সরকার পুরান ঢাকার মৃত্যুপুরীর মৃত্যুর মিছিল নিয়ে কেবল বাগাড়ম্বর করেছে। ভোট ডাকাতির সরকারের জনগণের প্রতি কোনো জবাবদিহিতা না থাকায় খামখেয়ালি আচরণ করছে। এখনও সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা শুধু কথাই বলে যাচ্ছে। পুরান ঢাকার বাসিন্দারা মৃত্যুর সঙ্গে বসবাস করছেন আর সরকার নিজেদের অবৈধ মসনদ সুরক্ষায়, গ্রেপ্তার, মামলা, অত্যাচারের ব্যস্ত। তথাকথিত উন্নয়নের নামে পকেট ভারী করা হয়েছে, অথচ জনগণের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা হয়নি। তিনি বলেন, পুরান ঢাকার চকবাজারের চুরিহাট্টায় ভয়াবহ ও বিভীষিকাময় অগ্নিকাণ্ডে বিএনপির সংশ্লিষ্টতা খতিয়ে দেখা উচিত। তথ্যমন্ত্রীর এমন বক্তব্যের কড়া সমালোচনা করে তিনি বলেন, এই ধরনের উদ্ভট লোককে তথ্যমন্ত্রী করে আমার মনে হয় সরকার অন্যায় করেছে। প্রধানমন্ত্রীর উচিত তাকে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই প্রদান করা। চকবাজারের চুরিহাট্টায় আগুনের ঘটনাকে কেন্দ্র করে খালেদা জিয়াকে কেরানীগঞ্জে হস্তান্তর করা হতে পারে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে রিজভী বলেন, দেশনেত্রী একটি ভুয়া মামলায় কারাগারে আছেন, তাকে স্থানান্তর নয়, এই মুহূর্তে তাকে মুক্তি দিতে হবে। আমরা তার নিঃশর্ত মুক্তি চাই। রিজভী আহমেদ বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন, সরকার চকবাজার ট্র্যাজেডির দায় এড়াতে পারে না। আমি সরকারকে বলবো, এই ঘটনার দায় যেহেতু স্বীকার করেছেন, এখন পদত্যাগ করুন। স্বচ্ছ ভোট জালিয়াতির সাফল্যের মৌতাতে বুঁদ হয়ে থাকবেন না। দেশবাসীকে দয়া করে রেহাই দিন। পৃথিবীর কোনো গণতান্ত্রিক সভ্য দেশে এই বিভীষিকাময় ঘটনা ঘটলে দায় স্বীকার করে সরকার পদত্যাগ করত। সংবাদ ব্রিফিংয়ে দলের ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, আহমেদ আজম খান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা এই সময় একটি কথার উপর বেশি জোর দেন, আর তা হলো চকবাজারের ট্র্যাজেডির ঘটনায় সরকারকে দায় স্বীকার করে এখনই পদত্যাগ করা উচিত। সবশেষে একটি কথাই বলতে চাই, আর তা হলো, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকে ক্লিক করবেন। পাশাপাশি আপনার যদি মনে হয় ভিডিওটি কমেন্ট ও শেয়ারের উপযোগী, তাহলে দয়া করে আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক দিয়ে আমাদের এই পরিশ্রমের মূল্যটুকু দিবেন। আপনার কাছ থেকে এই পাওনাটুকুই আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে। এবারের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ। খোদা হাফেজ।